সবাইকে শান্ত সংযত থাকতে বলছি। দুঃসময়ে সবাই সংকটের মোকাবিলা করবে। আর বন্যাক্লিষ্ট এরিয়ায় 30-40টা গাড়ি নিয়ে ঢোকাটাও আমাদের উচিত নয়, কারোরই উচিত নয়। মানুষ এখন একটু তার অ্যাজিটেশনের কথা বলবে, কারণ তারা সব হারিয়েছে। সেটা আমাদের ধৈর্য ধরে শুনতে হবে। শোনার মানসিকতা নিয়ে আমিও এসেছি, সুতরাং আমিও তো সবার সাথে কথা বললাম, জনে জনে দেখলেন। সুতরাং মানুষের যখন দুর্ভোগ আসে, একটা বিপদ আসে, মানুষ তো তার কথা বলবার জায়গা পাবে কোথায়? কেউ আসলে বলে, আর কেউ যদি সেটা না শুনে শুধু ফটোশুট করে বেরিয়ে যায়, তাহলে তো সেটা মুশকিল। আমি তো দেখলেন সবার সাথে কথা বললাম, তারপরে আপনাদের কাছে এলাম। আমি তো ফটোশুট করতে আসিনি, আমি মানুষের দুর্যোগটা শুনতে এসেছি। বন্যার দায় ঠেলে দিয়েছেন ভুটানের ওপর, আর এই আক্রমণের দায় ঠেলে দিলেন মানুষের ওপর। না, কোন মানুষ হাতে রড নিয়ে আসে বিক্ষোভ দেখাতে? একদম এই প্রশ্ন, এই কোন মানুষ হাতে রড নিয়ে বিক্ষোভ দেখাতে আসে? প্রশ্ন, যারা রড, ইট, বড় বড় পাথর তারা নিয়ে এসছে, এটা কি এটা বিক্ষোভ দেখানো? এটা স্পষ্ট। অনিন্দ্যবাবু, আমি এক সেকেন্ড একটা কথা দ্রুত। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফটোশুট। ঘাটালে কি করতে গেছিলেন যেখানে স্পষ্ট ডাঙা না? উনি হেঁটে হেঁটে চলে গেলেন জলে, বললেন খিচ মেরি ফটো। ওইটা অনিন্দ্যবাবুর উত্তর নিতে হবে।